আমরা কি ব্যবসা করতে পারি? আমরা কি সুদে টাকা খাটাতে পারি? আমরা কি আমাদের জীবনে অর্থটাকে ডবল করতে পারি? আমরা কি আমাদের জীবনে টাকাটাকে ইনভেস্ট করে টাকাটাকে ফিক্স করে কি সুদ আর আসল ডবল নিতে পারি? রোজগার, ব্যবসা, সবজি, আলু, আমরা সবজি চাষ করি, বিক্রি করতে পারি, বেশি দামে বিক্রি করতে পারি। আজকে আমার প্রচারের টাইটেল ধরে রাখো, হারিয়ে ফেলো না ঈশ্বর যা দিয়েছেন। প্রিয়, আমরা যখন শুনি ধরে রাখা বিষয়, হারিয়ে না ফেলা বিষয়, সেটা কিন্তু একটুখানি জিনিস নয়, অনেক বড় জিনিস। একদিন একজন ঈশ্বরের দাস, সে তার একটা প্রিয় বন্ধুকে একটা ওয়াচ উপহার দিয়েছিল। তো কোনো কারণে সেই ব্যক্তি রাস্তায় ট্রাভেলিং করার সময় ওই ওয়াচ তার হাত থেকে হারিয়ে যায়। হাতে আমরা পড়ি না, করি। যখন ওই ঘড়ি তার কাছে হারিয়ে গেছে, তো সে ট্রাভেলিং করেছে অনেক দূর, কিন্তু যখন তার মনে পড়েছে আমার হাতে ঘড়িটা নেই, আমাকে আমার প্রিয় বন্ধু, আমার পাস্টার আমাকে দিয়েছিল, যখন তার কাছে সেই ঘড়িটা হারিয়ে যায়, সে তখন খুবই দুঃখে ভেঙে পড়ে এবং সে যেই জায়গাতে ট্রাভেলিং করেছিল অনেক দূর, সেই জায়গা একটা বড় একটা আর খুবই ইম্পর্টেন্ট জায়গা সে গিয়েছিল, কিন্তু সেই ইম্পর্টেন্ট জায়গাটাকে ছেড়ে ফেলে সে দৌড়েছে ওই ঘড়িটাকে খোঁজার আশা। কারণ তার প্রিয় মানুষ তাকে ওই জিনিসটা উপহার দিয়েছিল। রাস্তা টেনে দিয়ে গেছে, টেনে চেপেছে, টোটোয় গেছে, টোটোতে চেপেছে, রাস্তায় দিয়ে খুঁজতে খুঁজতে গেছে, যে রুমে রেডি হয়েছে সেই রুমে সব ভালো করে খুঁজেছে, অবশেষে সেই ঘড়ি পায়নি। যখন সে পায়নি, তখন সে বুঝে গেছে আমার কাছে এই জিনিসটা আর নেই, হারিয়ে গেছে। তো সেই যে তার কাছে জিনিসটা হারিয়ে গেল, সে কিন্তু আর খুঁজে পেল না, কারণ ওটা তাকে দেয়া হয়েছিল, কিন্তু সে সেই জিনিসটাকে কি করতে পারলো না, রাখতে পারলো না। ওটা সে জেনেও রাখতে পারলো না বা না জেনেও রাখতে পারলো না, কিন্তু সেটা তার কাছ থেকে আলটিমেট হারিয়ে গেছে, সেটা তার কাছে নেই। তো হয়ে গেল 2-3 বছর, কিন্তু তার কাছে সেই ওয়াচ সে ফিরে পেল না। কিন্তু তার মনে পড়ে, আমার একটা সুন্দর ওয়াচ ঘড়ি আমার পাস্টার আমাকে উপহার দিয়েছিল, কিন্তু সেটা আমার কাছে আর নেই, হারিয়ে গেছে। হালেলুয়া। কতজন এরকম জীবনে কিছু কিছু জিনিস হারিয়েছেন? আছেন কেউ আমাদের সামনে, যারা আমাদের কথা শুনছেন, দেখছেন? আছি কেউ? আমরা হারিয়েছেন কোনোদিন আপনার প্রিয় মানুষ দেওয়ার জিনিস, বা আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনি খুব ভালোবাসতেন, যেটা আপনি খুব যত্ন করতেন, তো ওরকম কোনো কিছু হারিয়েছেন কোনোদিন জীবনে? একজন বলছে আমি হারিয়েছি। আর কেউ আছে না এরকম হারিয়েছেন? বুঝতে পারছেন আমি কি বলছি? খুব ইম্পর্টেন্ট কথা, প্রশ্ন আপনার জন্য। তো যখন আমরা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলি জীবনে, আমাদের নিজের প্রিয় জিনিস যখন আমরা হারিয়ে ফেলি, ওটাকে খুঁজে বের করা খুবই মুশকিল। আর তার থেকে মুশকিল পেয়ে হারিয়ে ফেলা, এই যে একটা কষ্ট, বুঝতে পারছেন? যদি একটা আপনার মনের মতো জিনিস পেয়ে আপনি হারিয়ে ফেলেছেন, তার থেকে আর বড় দুঃখের কিছু নেই। যদি আপনি পেয়েছেন মনের মতো জিনিস আর সেটাকে আপনি হারিয়ে ফেলেছেন, তাহলে হচ্ছে আর আপনার লাইফে বারবার ওইটাকে আপনাকে মনে পড়বে, আমি কেন হারালাম, আমি কেন হারালাম, আমি কেন এটা করতে গেলাম, আমি কেন এটা বলতে গেলাম, আমি কেন এরকম করতে গেলাম বলে আমরা কি করব, নিজেকে দোষ দেব, কেন আমি করলাম এই জিনিসটা। আজকে আমরা যেই ঘটনা থেকে আমরা মূল বিষয়ে দেখছি, যিশু একটা উপমা বলছে। আজকে আমরা সবাই মণ্ডলীতে এসেছি, আজকে আমরা সবাই ঈশ্বরের পথে এসেছি। আমরা সবাই জানি ঈশ্বর আমাদেরকে উপহার দিয়েছে, যে উপহার এই জগতে কেউ মানুষ দেয়নি, জগতে কোনো বন্ধু দেয়নি, জগতের কোনো আমার আপনজন দেয়নি। জগতের জিনিসগুলো আমরা পেয়ে যখন হারিয়ে ফেলে আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে, ঠিক আছে, কিন্তু যেটা অনন্তকালের, যেটা আমাদের কাছ থেকে কেউ কোনোদিন কাটতে পারবে না, ছিনিয়ে নিতে পারবে না, ওই একটা ঈশ্বর আশীর্বাদ আমাদেরকে দেবেন বলে দিয়েছেন। আর যদি আমরা সেই আশীর্বাদ বা সেই উপহার জিনিসটা পেয়ে যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমরা হচ্ছে সব থেকে বড় দুঃখী ব্যক্তি, সব থেকে কষ্টের ব্যক্তি। বলো, ধরে রাখো, হারিয়ে ফেলবে না ঈশ্বর যা দিয়েছেন। আজকে আমরা ওটাই দেখছি। সো আমরা এই গল্পটা আমরা ছোট করে পড়বো, ঠিক আছে? স্বর্গরাজ্যের কথা এভাবেও বলা যায়,
কোনো এক ব্যক্তি বিদেশে যাওয়ার সময় তার ভৃত্যদের ডেকে তাদের হাতে তার সম্পত্তির ভাঁড় দিলেন। প্রত্যেকের যোগ্যতা অনুসারে তিনি একজনকে 5টি স্বর্ণমুদ্রা, অন্যজনকে 2টি স্বর্ণমুদ্রা ও আর একজনকে 1 স্বর্ণমুদ্রা দিয়ে বিদেশে চলে গেলেন। যে ভৃত্যটি 5টি স্বর্ণমুদ্রা পেয়েছিল সে তখনই গিয়ে তা ব্যবসায় খাটিয়ে আরও 5 স্বর্ণমুদ্রা লাভ করল। অনুরূপভাবে যে 2 স্বর্ণমুদ্রা পেয়েছিল সে আরও 2টি স্বর্ণমুদ্রা লাভ করল। কিন্তু যে ভৃত্যটি একটি স্বর্ণমুদ্রা পেয়েছিল সে গিয়ে তার মনিপে দেওয়া সেই স্বর্ণমুদ্রাটির মাটিতে পুঁতে রাখল। অনেকদিন পরে সেই ভৃত্যদের মনিব ফিরে এসে তাদের সঙ্গে হিসাব নিকাশ করতে বসলেন। যে ভৃত্যটি 5টি স্বর্ণমুদ্রা পেয়েছিল সে আরও 5টি স্বর্ণমুদ্রা এনে বলল, হুজুর, আপনি আমাকে 5টি স্বর্ণমুদ্রা দিয়ে গিয়েছিলেন, এই দেখুন আমি তা দিয়ে আরও 5টি মুদ্রা লাভ করেছি। তার মনিব তাকে বললেন, বেশ করেছ, তুমি সৎ ও বিশ্বস্ত, তুমি সামান্য বিষয়ে বিশ্বস্ততা দেখিয়েছ, কাজী তোমার উপরে অনেক বিষয়ে ভার দেব। এখন ভিতরে এসে তোমার মনিবের সঙ্গে আনন্দ করো। যে ভিতর 2টি মুদ্রা পেয়েছিল সে এসে বলল, হুজুর, আপনি আমাকে 2টি স্বর্ণমুদ্রা দিয়ে গিয়েছিলেন, দেখুন আমি আরও 2টি মুদ্রা লাভ করেছি। তার মনিব তাকে বললেন, বেশ করেছ, তুমি সৎ ও বিশ্বস্ত দাস, সামান্য বিষয়ে তুমি বিশ্বস্ত হয়েছ, কাজেই আমি তোমার উপরে অনেক বেশি বিষয়ে ভার দেব। এখন ভেতরে এসে তোমার প্রভুর সঙ্গে আনন্দ করো। আর যে ভৃত্যটি 1টি মুদ্রা পেয়েছিল সে এসে বলল, হুজুর, আমি জানতাম আপনি কঠিন লোক, যেখানে আপনি বীজ বপন করেন না সেখানেও আপনি ফসল কাটেন, এবং যেখানে আপনি বীজ ছড়াননি সেখানেও আপনি ফসল সংগ্রহ করেন। সেই জন্য আমি ভয়ে আপনার স্বর্ণ মুদ্রাটি মাটিতে পুঁতে রেখেছিলাম, দেখুন আপনার জিনিস আপনারই রয়েছে। কিন্তু তার মনিব তাকে বলল, ওরে অলস দুষ্টু দাস, তুই যদি জানতিস যে আমি যেখানে বীজ বপন করিনি সেখানেও ফসল কাটি এবং কোনো বীজ না ছড়িয়েও ফসল সংগ্রহ করি, তাহলে তোর উচিত ছিল মহাজনদের হাতে আমার ধন গচ্ছিত রাখা, তাহলে আমি ফিরে এসে সুদ সমেত তার আসল ফিরে পেতাম। তোমরা এর কাছ থেকে মুদ্রাটি কেড়ে নাও এবং যার 10টি মুদ্রা আছে তাকে দিয়ে দাও, যার আছে তাকে আরো দেওয়া হবে, তার বারন্ত হবে, যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তোমরা এই অপদার্থ ভীতকে বাইরের অন্ধকারে ফেলে দাও, সেখানে অনুশোচন ও আবেগের আর্তস্বর শোনা যাবে। আমেন। সবাই শুনলেন ঘটনা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যিশু এই উপমা বলছে দায়িত্ব বা তালন্ত 3 জন ব্যক্তিকে, একজন মনিব, একজনকে 5টা, একজনকে 2টো, আরেকজনকে 1টা। সো এই 3টে দায়িত্ব ওদেরকে দিয়েছে, আর দায়িত্ব দেওয়ার পরে বলেছে, নাও আমি তোমাকে এই অর্থ দিলাম, এরপর তুমি কি করবে, এই অর্থটাকে কাজে লাগাও। হালেলুয়া। আপনাদের জীবনে অনেক সময় প্রশ্ন হয় না, আমরা কি মিথ্যা কথা বলতে পারি? কিছু কিছু সময় একটু কি মিথ্যা কথা বলতে পারবো না? একটু যদি মিথ্যা বলি কি অসুবিধা আছে? সবসময় তো সত্যি কথা কি বলতে হবে? যিশু বলেছে না, মিথ্যা কথা বলো না, কেউ মিথ্যা সাক্ষ্য দেবে না। তাহলে কি একটু মিথ্যা বলা যাবে না? এই অল্প। ঈশ্বরের কাছে যখন আমরা থাকি অনেক সময় আমাদের চোখ আর কান কি রাখতে, ওই জন্য কেন আমি বলছি এই জগতের মাঝে আমরা যখন থাকি আমাদের জীবনে কি সত্যি আমরা চাষ করে আমার ধানটাকে আমি সঠিক আরো একটু বেশি দামে বিক্রি করতে পারি? আমার সবজিটাকে কি আমি এক দামে কিনে আরেক দামে কি আমি ওখানে বাজারে বিক্রি করতে পারি? ওই সব প্রশ্নের উত্তর আজ আছে আপনার জন্য। হালেলুয়া। ওই সব কিছু প্রশ্নের উত্তর আপনি আজকে নিয়ে যাবেন। আপনার পরিবারে আপনি হচ্ছে মেন লোক, আপনার সংসারে আপনি হচ্ছে মেন, যেটা আপনাকে দায়িত্ব বা তালন্ত দিয়েছে পরিবার থেকে। আপনাকে সবজি লাগাতে হবে, আপনাকে ফসল তুলতে হবে, এই ফসল আপনাকে এই দামে দিতে হবে। আর আপনি ধান চাষ করলেন, আপনি সবজি চাষ করলেন, আপনাকে একটা জিনিস কিনে ওখান থেকে আপনাকে কি লাভ দেখতে হবে। চিন্তা করুন, আপনি 10 বিঘে চাষ করলেন, 10 বিঘে চাষ করতে কেমন খরচা? অবশ্যই আমার থেকে আপনি ভালো করে জানেন। 10 বিঘে চাষ করতে যদি আপনার 1 লাখ টাকা খরচা হয়, চাষের যে 1 লাখ খরচা হয়েছে, আপনি লাভ কত চাইবেন? অবশ্যই 2 লাখ চাইবেন। আপনি যদি 1 লাখ টাকা
10 বিঘে চাষ করে যদি আপনি 1 লাখ টাকা খরচা, 50,000 টাকা যদি আপনি ওই ধান থেকে পেলেন, তাহলে সেটা ভালো না ওটা খারাপ? ওটা লাভ না ক্ষতি? কারণ আপনার পরিবার থেকে আপনি হতে পারে ওই টাকা আপনি কোনো চাষের জন্য আপনি কোনো কৃষি লোন থেকে টাকা নিলেন, বা আপনি অন্য কোনো বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আপনি কি করলেন, চাষবাস করলেন, এরপরে আপনার ফসল আপনি লস হয়ে গেছে, আপনার ডুবে গেলেন, তাহলে আপনি কি করে যার জমি তাকে আপনি টাকা দেবেন? যে আপনার মনিব তাকে কি করে টাকা দেবেন? যে আপনার 10 বিঘে জমি যে ধান কাটতে গেছে তাকে কি করে মজুরি দেবেন? ঠিক আছে, তো আপনি কোনোটা ম্যানেজ করতে পারবেন? পারবেন না? কি আমি যেটা চাষ করব আমি চাইবো সেখানে যেন আমি 50-50 কি পেতে পারি, লাভ যেন আমার রাখতে পারি। তাহলে কি হবে, আমি এই সমস্ত হিসেবগুলো, এই টাকাগুলো মেটাতে পারলাম, প্লাস আমার পরিবারে দেখা গেল আমার বাড়ি হাফ হয়ে পড়ে আছে, আমি বাকি টাকা নিয়ে আমার বাড়িটাকে সম্পূর্ণ করতে পারছি। ইয়ার মালিক হচ্ছে ঈশ্বর। ফসল কে দেয়? ঈশ্বর দেয়। আমরা শুধু জানি না বীজটাকে দিয়ে মাটিতে দিয়ে চলে আসি, তো রাতারাতি ওটা কি করে বড় হয়, আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে ওটাকে ফুল হয়ে ফল হয়, আমরা জানি না এগুলো কি করে হয়, ওটা ঈশ্বর, আমাদের হাতে কিছু নেই। কিন্তু মূল বিষয় হচ্ছে দায়িত্ব, তালন্ত। আপনি যেই কাজটা জগতের মধ্যে করছেন এটার মধ্যে একটা দায়িত্ব আছে, তালন্ত আছে। ঠিক আছে, যিশু বলছে ওই মনিব ওই 3 জনকে দায়িত্ব দিল। কি কি দায়িত্ব দিল? যাকে আমি 5টা মুদ্রা দিয়েছি, যাকে আমি 2টো মুদ্রা দিয়েছি, যাকে আমি 1টা মুদ্রা দিয়েছি, সোনার কয়েন টাকা আমি যাকে দিয়েছি, একটা যাকে সোনার কয়েন দিয়েছি, 2টো যাকে সোনার কয়েন দিয়েছি, 5টা যাকে সোনার কয়েন দিয়েছি। দেখো আমি দিলাম, আমি বাইরে যাচ্ছি, আমার আসতে খুব দেরি হবে, আমি জানি না আমি কবে আসবো, কিন্তু আমি আসবো, এসে আমি তোমাদেরকে হিসেব করব, কে কেমন কি করেছে আমি কি করব, হিসেব করব বলে সেই মনিব যখন চলে গেলেন, এবার একটা সময় হলো, মনিব কি করেছে, ফিরে এসেছে। ফিরে আসার পরে এবার সবাইকে জিজ্ঞেস করছে, বলো কই যাকে আমি বেশি দিয়েছি সে কোথায়, সামনে এসো। সে ওখান থেকে উঠে এসে বলল, দেখুন হুজুর, মনিব আপনি কত দিয়েছিলেন? 5। আপনি জানেন আমি কত করেছি? কত? 10। আপনি আমাকে 5টা কয়েন দিয়েছিলেন, আমি আমার ব্যবসাটাকে এত উন্নতি করে দিন আর রাত মাঠে পড়ে থেকে জল দিয়ে আর ভালো করে ওষুধ দিয়ে ভোরবেলায় উঠে ওইটাকে পরিশ্রম করে বাজারে বিক্রি করে গিয়ে এসে পরিশ্রম করে, দেখুন আমি 5 দিয়েছিলেন, আমি আজকে কত করেছি। তারপরে দ্বিতীয় জন উঠে আসলো, হুজুর আপনি আমাকে 2 দিয়েছিলেন, আমি 2টো করেছি পরিশ্রম করে। আরেকজন এসে বলল, দেখুন গুরু আপনি মনিব, আমি জানি আপনি খুব ডেঞ্জার, খুবই খতরনাক ব্যক্তি। কেন খতরনাক, কেন ডেঞ্জার বলছে? কারণ আপনি যেখানে বোনেন না সেখানেই কাটেন। আমি জানি আপনি কে, আমি জানি আপনার ক্যারেক্টার কেমন, আপনার ব্যবহার কেমন। ওই জন্য কি আমি ভয় পেয়েছি, যদি আমি টাকা রোজগার করতে না পারি, যদি কোনো কিছু গন্ডগোল হয়ে ওই যেটা দিয়েছে সেটা যদি আমি হারিয়ে ফেলি, যেটা দিয়েছো ওটুকু যদি আমি কোথাও না কোথাও যেতে যেতে যদি হারিয়ে ফেলি, চলে যায় পথে হারিয়ে যায়, আমি যদি ওটাতে ফেল হয়ে যাই, আমি যদি আমার ব্যবসা যদি ডুবে যায়, ওই জন্য আমি ভয়ে মাটির তলায় গিয়ে লুকিয়ে দিয়ে এত কবরস্থানের মতো কবর দিয়ে রেখেছি, যখন মনিব আসবে তখন ওটা ফিরে দেবো। এই 3 জনাকে ওই মনিব 3টে কথা বলেছে। যে বেশি পেয়েছে, যে 5টা থেকে 10টা করেছে, তাকে কি বললো জানেন মনিব? তুমি সব থেকে ভালো আর উত্তম কাজ করেছো। তারপরের জনকে বললো তুমি ভালো করেছো, ও হচ্ছে সব থেকে বেস্ট, মানে নাম্বার 1, এ হচ্ছে নাম্বার 2, মানে ও ফার্স্ট, এ হচ্ছে সেকেন্ড। থার্ড যে ব্যক্তি এ তো শূন্য, এতে কিছু নাই। ওই জন্য ওর কাছ থেকে যেটা দিয়েছিল ওটাকে কেড়ে নিয়ে যে 5টা থেকে 10টা করেছিল তাকে দিয়ে দিল, যেটা পারেনি ওর কাছ থেকে ওটা কেড়ে নেওয়া হলো, যে 5টা থেকে 10টা করেছিল তার হাতে দিয়ে দিল। তখন যিশু কথা বলল, যার আছে তাকে আরো দেয়া হবে, আর যার নেই তার কাছ থেকেও যেইটুকু আছে তা কেড়ে নেওয়া হবে। ভণ্ডলোক, তুমি জানো আমি যেখানে বুনি না সেখানে কাটি, তাহলে তোমার কি উচিত ছিল আমার টাকাটা অ্যাটলিস্ট কোনো ব্যাংকে ভরে রাখো, ওটা সুদের পর সুদ বাড়লে আমি নিয়ে নেব। তুমি কেন মাটির তলায় ভরে রেখেছিলে? কেন মাটির তলায় ভরে? আমি তোমাকে একটা দায়িত্ব দিয়েছি তো, তাহলে আমি যখন তোমাকে একটা ছোট বড় দায়িত্ব দিলাম, একটা দায়িত্ব দিয়েছি, তুমি পারলে না এটা। যাকে 5টা দিয়েছি সে 10টা করে দেখিয়েছে, যাকে 2টো দিয়েছি সে 4টে করে দেখিয়েছে, তোমাকে কটা দিয়েছি? একটাই দায়িত্ব দিয়েছি। হালেলুয়া। প্রিয়, এই একটা দায়িত্ব
একটাই দায়িত্ব ও মনে করেছিল খুবই ছোট আর খুবই একটুখানি বিষয়, তাই সে মাটির তলাতে ভরে সে যত্ন করে কবর দেওয়ার মতো টাকাটাকে রেখেছিল, সিকিটাকে রেখেছিল। কিন্তু ওটা মনিব খুশি হয়নি। হালেলুয়া। ওই জন্য প্রিয়, আমাদের জীবনও ঈশ্বর শিখাতে চাইছে আমাদেরকে, আমাদের জীবনে ঈশ্বর কিছু আশা করে। এই যে তিনজন ব্যক্তিকে আমরা তিনজন ব্যক্তির গল্পটা শুনছি বা বুঝছি, কিন্তু আসল বিষয় হচ্ছে এটা কিছু তাদের জন্য, আমাদের জন্য কি, আমরা কি শিখতে পারি এখান থেকে? যাকব পুস্তক 1:17 পড়ি। জীবনের প্রত্যেকটি সুন্দর ও নিখুঁত দান স্বর্গ থেকে নেমে আসে, আর তা আসে ঈশ্বরের কাছ থেকে, যিনি সমস্ত আলোর পিতা। চঞ্চল ছায়ার মতো করে তিনি বদলে যান না। তো ঈশ্বর কখনো বদলে যায় না, আর ঈশ্বর সবাইকে কিছু না কিছু তালন্ত দিয়ে রেখেছে। আমরা জানি না সে তালন্ত কি, জানি না ঈশ্বর কি আমাকে দায়িত্ব দিয়েছ। হে ঈশ্বর, আমাকে কেন পৃথিবীতে পাঠিয়েছ, আমাকে কেন তুমি জগতে মাঝে রেখেছো, আমরা কেউ জানি না। যাকব পুস্তকে লেখা আছে ঈশ্বর ভালো কিছু দিয়েছেন। কাকে? আমাদেরকে। ঠিক আছে, আমরা মনে করি না যে ঈশ্বর আমাকে কিছু দেয়নি, না, এখানে বলছি ঈশ্বর আমাদের দিয়েছেন। যদি আমরা 1 করিন্থী 12:7 পড়ি। সকলের মঙ্গলের জন্যই এক এক মানুষের মধ্যে এক এক রকম করে পবিত্র আত্মা প্রকাশিত হন। কাউকে কাউকে সেই পবিত্র আত্মার মধ্যে দিয়ে জ্ঞানের কথা বা বুদ্ধির কথা বলতে দেয়া হয়। অন্য কাউকে কাউকে সেই একই আত্মার দ্বারা বিশ্বাস ও রোগ ভালো করবার ক্ষমতা বা আশ্চর্য কাজ করবার ক্ষমতা বা নবী হিসেবে ঈশ্বর বাক্য বলার ক্ষমতা ও ভালো মন্দ আত্মা চিনে নেবার ক্ষমতা দেয়া হয়। ঈশ্বর আমাদেরকে স্বর্গ থেকে কিছু বরদান দিয়েছেন। আমরা জানি না ঈশ্বর কি তালন্ত দিয়েছ আমাকে, আমরা জানি না ঈশ্বর কি আশীর্বাদ তুমি আমাদেরকে করেছো, আমরা জানি না ঈশ্বর আমাকে কোন জিনিসটা তুমি করতে বলছো। আমরা কি কিছু লুকিয়ে রাখছি? আমরা কি কিছু পেয়েছি যেটা আমরা জানি না? ওই জন্য এখানে বলছে পবিত্র আত্মা সবাইকে দেয়া হয়েছে, আর ওই পবিত্র আত্মার কি দায়িত্ব আমাদেরকে দিচ্ছেন আমরা ওটা দেখছি এখানে। পবিত্র আত্মার বরে কেউ, প্রথম জিনিস হচ্ছে কেউ জ্ঞানের কথা বলে, তারপরে বুদ্ধির কথা বলতে দেয়া হয়। দ্বিতীয় হলো ওই একই আত্মা, আলাদা আত্মা না, ঠিক আছে, একই আত্মা কাউকে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার ক্ষমতা দেয়। কি দেয়? কি দেয়? অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার ক্ষমতা দেয়। হ্যাঁ, তারপর নবী হিসেবে, পাস্টার হিসেবে, সুসমাচার প্রচারক হিসেবে ঈশ্বরের আত্মা দেয়া হয়, যা সু আত্মা আর কু আত্মা, যেটা মন্দ আত্মা আর যেটা সত্য আত্মা, যেটা পবিত্র আত্মা, সেটা চিনার ক্ষমতা দেওয়া হয়। হ্যাঁ, তারপরে আবার কাউকে একই আত্মা আবার কাউকে অন্য ভাষা বলার ক্ষমতা দেয়, আবার কাউকে ওই ভাষাটাকে কি করার, বুঝিয়ে দেওয়ার আত্মা দেওয়া হয়। হালেলুয়া। বলুন, আমাকে ঈশ্বর তালন্ত দিয়েছে, আমাকে ঈশ্বর দায়িত্ব দিয়েছে। আমরা আজকে দেখব কি সে দায়িত্ব। কিছু পবিত্র আত্মা দিয়েছেন, যেমন প্রথম আমরা কি দেখলাম? জ্ঞানের কথা বলা। আপনি জানেন যিশু 12 বছর বয়স মন্দিরে গেছে, এমন যিশু ঈশ্বরের কথা বলছে, মানুষজন চমকে গেছে। এটা কার ছেলে? কার ছেলে এটা? হয় না অনেক সময় আপনার ছেলে যদি কোথাও গিয়ে একটা ভালো পুরস্কার পায় স্টেজে দাঁড়িয়ে, তখন মানুষজন কি বলবে জানেন? এই ছেলে কোথাকার? এই গ্রামের? হ্যাঁ, এই গ্রামের ছেলে। আচ্ছা, কার ছেলে? ওর বাবার নাম কি? ওর মায়ের নাম কি? বলে না? সেরকমই যিশুকে বলা হচ্ছে এই ছেলেটা কার? এরকম কথা। আমরা এত বছর ধরে শাস্ত্র পড়ছি, বাইবেল পড়ছি, আমরা এরকম কথা জানি না বাবা। এত সুন্দর কথা বলছে। হালেলুয়া। যে যে ঈশ্বরের আত্মাটাকে পাবে, যে ঈশ্বরের দর্শনটাকে পাবে, যে ব্যক্তি ঈশ্বরের তালন্ত তার জীবনে আছে ভাববে, সে কেমন কথা বলবে? মনে হবে শুনিয়ে যায়, শুনিয়ে যায়, শুনিয়ে যায়, তাই না? আমরা অনেক সময় থাকে না, কোনো ব্যক্তির কথা শুনলে আমরা মনে হবে উনি বলেই যাক, আমি মনে হচ্ছে শুনেই যাবো, শুনেই যাবো। আরো কিছুজন থাকে, ওরা বললে মনে হচ্ছে আমি ঘুমিয়ে যাবো, যেমন আমার কথা শুনে আমরা ঘুমাচ্ছেন। প্রথম জিনিস ওটাই। দ্বিতীয় জিনিস কি ছিল? যখন আপনি কার জন্য প্রার্থনা করবেন, যখন আপনি তুমি অসুস্থ আছো, কি করছো? অসুস্থ, কষ্ট হচ্ছে তোমার, চল আমি তোমার জন্য কি করবো? প্রার্থনা। ওটা কি শুধু পাঁচটা কি করতে হবে?
ভেরি গুড। এটা হচ্ছে সব থেকে বড় একটা বিষয়। আমাকে আপনাকে ঈশ্বর দায়িত্ব হতে পারে বেশি দায়িত্ব পাস্টারের, 5টা শিখে হয়তো পাস্টারকে দিয়েছে, হতে পারে আপনাকে কটা দিচ্ছে, 2টো। আমি 2টো একটু সাইডে রাখলাম, 1টা, ঠিক আছে, 1টা হয়তো কিছু আপনাকে ঈশ্বর দিয়েছেন। আমি কি সেটাকে যত্ন করে রাখছি? আমি কি সেটা আইডেন্টিফাই করছি? আমি কি বুঝতে পারছি যে ওই জিনিসটা কি ঈশ্বর দিয়েছে আমাকে? সেকেন্ড, আপনি প্রার্থনা করছেন, একই আত্মা প্রার্থনা করছেন অন্যজনের জন্য, দেখবেন সেই ব্যক্তি ভালো হয়ে গেছে। তারপরে কি ছিল, যারা নবী, যারা হচ্ছে পাস্টার, যারা হচ্ছে আর সুসমাচার প্রচার করে, যদি আপনি মনে করেন আমি ভালো সুসমাচার প্রচার করতে পারছি, যদি আপনি মনে করেন যে আমি মানুষকে বোঝাতে পারছি, তাহলে আপনি ভাববেন আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে প্রভুর সেবা করা। আমার জীবনের সাক্ষ্য হচ্ছে এটাই, আমি জানতাম না যে ঈশ্বর আমাকে তার দাস বানাবে বা তার বাক্যকে প্রচার করার জন্য একজন পাস্টার হিসেবে তিনি আমাকে বেছে নিতে চায়, আমি জানতাম না। যখন আমি শুনলাম, যখন আমি প্রার্থনা করলাম, আর যখন আমি নিজেকে বিচার করলাম, সত্যি কি আমি সে, সত্যি কি ঈশ্বর আত্মা আমার মধ্যে আছে, সত্যি কি ঈশ্বর আত্মা বলতে চাইছে, আর যখনই সেই কথাটাকে বুঝিয়ে যখন আমি করতে থাকলাম, দেখছি হ্যাঁ, যখন আমি অন্যজনকে প্রার্থনা করছি সে ভালো হচ্ছে, যখন ঈশ্বরের বাক্যটাকে বলছি সে মানুষ মন পরিবর্তন করে পাপ থেকে ফিরে আসছে, যখন মানুষকে আমি সুসমাচার দিচ্ছি সে বুঝতে পারছে এটাই সত্য ঈশ্বর, যখন বুঝতে পারছি কোনো মানুষ মন্দ আত্মায় ধরে যন্ত্রণায় পাচ্ছে, যখন আমি বুঝতে পারছি এটা হচ্ছে মন্দ আত্মা, এটা হচ্ছে এটা হচ্ছে পবিত্র আত্মা, তখন বুঝবেন আপনি একজন নবী, আপনি একজন পাস্টার, আপনি একজন ঈশ্বরের দাস। হালেলুয়া। তখন আমরা বুঝবো। এবং তারপরে কি ঠিক আছে, বিভিন্ন ভাষায় কথা বলার শক্তি, এবং ওই কথাটাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, আমরা এই যে অন্য ভাষা, ঠিক আছে, ঈশ্বর অন্য ভাষা দেয়, আর ওই অন্য ভাষাটা কি, অন্য ভাষাটা কেন প্রয়োজন মণ্ডলীতে, অন্য ভাষাটা কেন পাস্টাররা বলছে বা কোনো বিশ্বাসীরা বলছে, তো ওই অন্য ভাষার জ্ঞান, অন্য ভাষাটা আসলে কি, ওটা আমি একদিন প্রচার করব, ওটা একদিন আপনারা শুনবেন বা ওটা আমরা পরে শিখবো। ঠিক আছে, সো যারা এই অন্য ভাষা পায়, ঠিক আছে, যারা এই অন্য ভাষাটাকে বুঝতে পারে এটা কি ভাষা বলতে চাইছে, যদি এখানে পাস্টার এসে তামিল ভাষায় প্রচার করে আমরা বুঝতে পারবো? তামিল যদি বলেই যায় বুঝতে পারবো না? যদি আপনি ওখান থেকে উঠে সান্তালি ভাষা যদি প্রচার করেন আমি কি বুঝতে পারবো? না না না, আসলে এটা কি জিনিস আমরা এটা অন্য একটা সপ্তাহে আমরা ধ্যান করবো। কিন্তু এই ভাষাটাও কিন্তু বোঝার আত্মা আছে, একই আত্মা, ঈশ্বরের আত্মা। চিন্তা করুন, বাংলা ভাষা কি করে পাঁচটা বুঝতে পারছে না, ঈশ্বর দিয়েছে এটা। এই যে আমাদের নতুন দিলীপ ভাই এসছে, দিলীপ, তো ও এসে বাংলাটা এত সুন্দর বলতে পারছে না, কিছু কিছু জিনিসগুলো বলতে পারছে না, কিন্তু ভালো বলতে পারছে। কিন্তু ওই যে বুঝার ক্ষমতা, ভেতরে যে একটা বুঝার একটা জ্ঞান থাকে না, ওইটা কিন্তু ঈশ্বর দেয়, ওটা কিন্তু সবাই পায় না। আপনি যদি তামিলে বলেই যায় আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে, ওই বুঝার ক্ষমতা কিন্তু সবাই পায় না, ওটা ঈশ্বরে দেয়, ঈশ্বর থেকে আসে ওটা। ঠিক আছে, সো ওই জন্য ঈশ্বরের একটা আত্মা, ঈশ্বরের একটা হচ্ছে আশীর্বাদ হচ্ছে ঈশ্বরের আত্মা এলে আমরা অন্য ভাষা বলবো, আর ওই ভাষাটাকে কি করব, ব্যাখ্যা করব। হালেলুয়া। আমাদেরকে এই মধ্যে কোন তালন্ত ঈশ্বর দিয়েছে, আমাদেরকে এর মধ্যে কোন দায়িত্ব ঈশ্বর আমাকে দিয়েছে, আমাকে বুঝতে হবে ঈশ্বর কোন কথাটা আমাকে বলতে চাইছে। হালেলুয়া। এরপর আমরা ফিরে আসবো ওইখানে মতি পুস্তক যেখানে আমরা ছিলাম। আমরা এখানে বুঝতে পারছি 3 জনের ব্যক্তির মধ্যে প্রথম জনকে ঈশ্বর বললো তুমি খুব ভালো আর বিশ্বাস্ত দাস, তুমি ভালো কাজ করেছো। দ্বিতীয় জনকে ঈশ্বর বললো তুমি তোমার যেটা কর্তব্য তুমি সেটাই পালন করেছো, কারণ তোমার 2 দিয়েছিলাম তুমি 2 রোজগার করেছো, খুবই ভালো, তোমরা খুব ভালো কাজ করেছো। আর যে 3 নম্বর ব্যক্তি ছিল সে তার অর্থটাকে মাটির তলায় রেখেছিল, কোনো ইউজ করেনি, ওই জন্য বললো ওকে কি হবে, ওকে তোমার অন্ধকারে ফেলে দাও, আর ওর কাছে যেটা আছে তুমি নিয়ে নাও। হালেলুয়া। লুক পুস্তক 16:10 পড়ি। যে সামান্য বিষয়ে বিশ্বস্ত হতে পারে বড় ব্যাপারেও তাকে বিশ্বাস করা চলে, যে ছোটখাটো বিষয়ে অবিশ্বস্ত সে বড় বড় বিষয়ে অবিশ্বস্ত হবে। বলুন সবাই নিজেকে, আমি অল্প বিষয়ে বিশ্বাস্ত হব।
যদি আজকে ঈশ্বর আপনাকে অল্পটুকু কিছু দিয়েছেন, আপনি বিশ্বাস তো থাকুন। আমি জানি এটা আমাকে ঈশ্বর দিয়েছেন, ঠিক আছে, হতে পারে আমাকে অল্প দিয়েছে, ঈশ্বর বিশাল কিছু দেয়নি, জ্ঞান বুদ্ধি, আমাকে বিশাল কিছু অভিষেক, বিশাল কিছু আর দেয়নি, কিন্তু আমি যেটুকু পেয়েছি তাতে আমি জানি কি থাকি, বিশ্বাস তো থাকি। যদি ওই ব্যক্তি একটা ভেবেছিল যাকে 5টা দিয়েছে সে পরিশ্রম করুক, আমাকে তো একটা দিয়েছে, কি হবে, আমি একটার কটা লাভ করব, আমি একটা শিখে আর কটাকে তুলবো, 5টা নিচে সে 10টা করেছে, যে 2টো নিয়েছে সে 4টে করেছে, তাহলে আমাকে একটা, আমার কি দায়িত্ব আছে, ঠিক আছে, একটা ছোট জিনিস তো। আপনি জানেন ঈশ্বরের ভবনে ঠিক তাই, আপনি যদি মনে করেন আমি ঈশ্বরের ভবনে শুধু একটু ঝাঁট দিয়ে দেবো, আমি একটু শতরঞ্জি বিছিয়ে দেবো, আমি মণ্ডলী কিছু কাজ করে দেব, বা মণ্ডলীতে কোনো কিছু আমি উপহার দেব, আপনি জানেন আপনি যেটা দেবেন আর যে জিনিসটা আপনি প্রভুতে নিয়ে আসবেন, ওই আশীর্বাদ কিন্তু আপনি দেখতে পাবেন আপনার জীবনে ঈশ্বর কেমন ভাবে দেয়। অনেকজন এরকম আছে গোপনে মণ্ডলীতে দেয়, গোপনে, মানে বলবে আমার পাশটা যেন কেউ না জানতে পারে আমি এই জিনিসটা করেছি, আমি ভবনের জন্য, মণ্ডলীর জন্য, জায়গার জন্য বা জিনিসের জন্য আমি এই জিনিসটা করেছি, কাউকে বলবেন না, আমার সঙ্গে একটা ঈশ্বরের কথা। ওরকম অনেক আছে। তো কেন বলি, কারণ ঈশ্বর আমাদের কিছু কিছু তালন্ত দিয়েছে, ঈশ্বর আমাদেরকে কিছু কিছু দায়িত্ব দিয়েছে। আমাদেরকে প্রথম জিনিস এটাই আমরা শিখছি, যেন আমরা অল্প বিষয়ে বিশ্বাস থাকতে পারি। আমরা যারা মানে এরকম না বলি ওই বিশ্বাসী ভালো, ওকে ঈশ্বর বাড়ি দিয়েছে, ওর স্বামী স্ত্রী দুজনে বিশ্বাসী, ওর কোনো অভাব নেই, ওর আবার কিসের যন্ত্রণা, ওর আবার কিসের জিনিস না। আমরা যদি এটা মনে করি আমি কি করছি, ঈশ্বর আমাকে কি দিয়েছে, আমি কি সেটা করতে পারছি, হালেলুয়া। ওই জন্য আমরা আমাদের জীবনে ফল আমরা তখনই দেখতে পারি। যোহন পুস্তক 15:5 এরকম লেখা আছে, পড়তে হবে না, ওকে লেখা আছে যদি আমরা ঈশ্বরের কাছে চাই বা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকি, তাহলে কিন্তু আমরা কি হব, অজস্র ফলে আমরা ফলবান হব। আমাদের জীবনে যে তালন্ত ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, যদি আমরা প্রথম বিষয় আমরা যেটাতে বিশ্বাস তো থাকলাম ছোট বিষয়ে, আর তখনই কিন্তু আমাদের জীবনে অনেক ফল আমরা দেখতে পাবো, ফলবন্ত জীবন একটা আমাদের জীবনে ঠিক তাই হবে। আর যদি অবহেলা করি আমাদের জীবন, অবহেলা করলে কি হয় জানেন, যদি আমরা ইব্রু পুস্তক 2:1 পড়ি, এই জন্য যে বাণী আমরা শুনেছি তাতে আরো ভালোভাবে মন দেওয়া আমাদের উচিত, যেন আমরা তার প্রকৃত পথ থেকে বিচ্যুত না হই। আমাদেরকে আরো বেশি মনোযোগী হতে হবে। মনে হচ্ছে প্রথমে একজনকে গল্প বললাম, যদি ও একটু মনোযোগী হতো, আমার হাতে ওয়াচটা নেই, আমার হাতে ঘড়িটা খুলে গেছে, কখন খুলে গেছে আমি জানি না, যদি একটু মনোযোগী হতো তাহলে কি ওটা হারাতো। আমরা অনেক সময় জীবনে অনেক কিছু হারিয়ে ফেলি, আমরা অনেক সময় পরিবারে অনেক কিছু হারিয়ে ফেলি, আমরা অনেক সময় আমাদের প্রিয় জিনিসগুলো হারিয়ে ফেলি। কেন জানেন, মনোযোগের অভাব। আমরা মনোযোগ দিই না, আমরা কি করছি, আমরা কেমন করছি, কোন জিনিসে মনোযোগ দিয়ে করতে হয়, আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটায় মনোযোগ দিতে হয়, ওই জন্য আমরা কিছু হারিয়ে ফেলি। প্রিয় দ্বিতীয় বিষয়, যেন আমরা মনোযোগী হতে পারি। কি হতে পারি, যেন আমাদের জীবনে মনোযোগ দিয়ে আমরা যেন ঈশ্বর আমাকে যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্বটাকে মনোযোগ দিয়ে পালন করতে পারি। যদি আমরা মনোযোগ না দিই, অবহেলা করলে সেটা কিন্তু আমার কাছ থেকে হারিয়ে যাবে। যেমন জলের স্রোত যেমন চলে যায়, একটা স্রোত পরে আর একটা স্রোত আসে না, সেরকমই কিন্তু আমাদের জীবনে আশীর্বাদ চলে যাবে, আমরা ধরে রাখতে পারবো না, আমাদের জীবনে আমরা এটাকে আগলে রাখতে পারবো। যদি মতি পুস্তক 13:12 পড়ি, কারণ যার আছে তাকে আরো দেয়া হবে, আর তাতে তার অনেক হবে, কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। শুধু পাপ না, অবহেলা হচ্ছে বিপদ। আমরা মনে করি প্রভুতে থাকলে শুধু আমরা যেন পাপ থেকে যেন দূরে থাকি। প্রিয়, আমরা তো অবশ্যই পাপ থেকে দূরে আছি, পাপ থেকে দূরে থাকবো, কিন্তু অনেক সময় আমরা অবহেলা করি। হতে পারে ওটা আমরা বাইবেল পড়াতে অবহেলা, প্রার্থনা তো অবহেলা তো করলাম, উপবাস প্রার্থনায় অবহেলা, চার্চে আসা অবহেলা, চার্চে তো এলাম তো আবার কি, একটু কাজগুলো একটু গুছাতে হবে, পরিবারটাকে সামলাতে হবে, সপ্তাহে একদিন। তো কোন জিনিস আমরা অবহেলা করি, জানেন যেটা আমরা অবহেলা করি অনেক সময় ওটাও একরকম পাপ। শুধু যে আমি মিথ্যা কথা বলা, বা আমি চুরি করা, আমি হত্যা করা, যেগুলো হচ্ছে ঈশ্বরের কাছে দৃষ্টিতে পাপ, শুধু সেইগুলো করলেই না, অবহেলা অনেক সময় পাপ হয়ে যায় আমাদের জীবনে। ওই জন্য প্রয়োজন আছে যেন আমরা অবহেলা না করি। হালেলুয়া। এখানে তাই লেখা আছে, যে অবহেলা করেছিল
তাই জন্য তার যেইটুকু সম্বল ছিল ওটা তাকে দিয়ে দিয়েছে। যদি আমরা অবহেলা করি আজকে, তাহলে আমরা আমাদের কাছে যেটা আছে সেটা আমরা হারিয়ে ফেলতে পারি। ওই জন্য যেন আমরা কখনো অবহেলা না করি। আমাদের জীবনে ঈশ্বর বলতে চায় যে আমরা কি কি বিষয়ে আমরা ধরে রাখবো। ঠিক আছে, প্রথম জিনিস প্রার্থনা, যেটা বাড়ি থেকে আপনি পড়তে পারেন, প্রথম থেসলোনিকীয় 5:17। দ্বিতীয় হচ্ছে বাইবেল পড়া, যেটা হচ্ছে জিওসয়ে পুস্তক আছে, জিওসয়ে 1:8। তৃতীয় হচ্ছে মণ্ডলী আসা, মণ্ডলী আসা খুবই প্রয়োজন। ঠিক আছে, এবং চতুর্থ হচ্ছে বিশ্বাস্ততা। একবার বিশ্বাস্ততা পড়বো, হ্যাঁ, প্রকাশিত বাক্য 2:10 পড়ি। যেসব কষ্ট ভোগ করতে যাচ্ছ তাতে মোটেও ভয় পেও না। শোনো, শয়তান তোমাদের মধ্যে কয়েকজনকে পরীক্ষা করবার জন্য জেলে দেবে, আর 10 দিন ধরে তোমরা কষ্ট ভোগ করবে। তুমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থেকো, তাহলে জয়ের মালা হিসাবে আমি তোমাকে জীবন দেব। আমেন, হালেলুয়া। বলুন কষ্ট 10 দিন, কিন্তু যদি তুমি বিশ্বাস্ত থাকো তাহলে এই আশীর্বাদ অনন্তকালে। বলুন আমি বিশ্বাস্ত হব, আমি বিশ্বাস্ত হব, আমি ধরে রাখবো, হারিয়ে ফেলবো না। যা ঈশ্বর দিয়েছেন আমার জীবনে, ঈশ্বর যা দিয়েছে আমি ধরে রাখবো। হতে পারে আমি গান লিখতে পারি, আমি ধরে রাখবো। আমি বাইবেল পড়তে পারি, আমি আরো বাইবেল পড়বো। আমি প্রার্থনা করতে পারি, আমি আরো প্রার্থনা করব। আমি সুসমাচার প্রচার করতে পারি, আমি আরো সুসমাচার প্রচার করব। আমি মানুষের জন্য প্রার্থনা করে তাকে আমি সুস্থতা এনে দিতে পারি, আমি আরো তার জন্য প্রার্থনা করব। আর আমি আরো ঈশ্বরের কথাটাকে আমি ছড়িয়ে দেব। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন, যেন আমরা আমাদের জীবনে ঈশ্বর যে তালন্ত দিয়েছে আমরা যেন ধরে রাখি, আমরা যেন হারিয়ে না ফেলি। হালেলুয়া। কেন জানেন, অনেক সময় আদি প্রেম থেকে আমরা অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায়। ঈশ্বর যে প্রথম আমাদেরকে ভালোবাসা দেয়, শয়তান বারবার চুরি করতে চায়। আমরা প্রথমে যে বাইবেল পড়ার একটা আগ্রহ, প্রথমে যে প্রার্থনা একটা আগ্রহ না, ওই জিনিসটা যত আপনি পুরাতন হবেন, শয়তান চাইবে ওটাকে তুমি বন্ধ করো, বন্ধ করো। যত আপনি প্রার্থনা করে জিনিসটাকে ভালো করবে, বাইবেল পড়বেন তত হচ্ছে মন্দ আত্মাগুলো, মন্দ শক্তিগুলো চাইবে না যে আপনি বাইবেল পড়ুন। আপনাকে রাজ্যের ঘুম এনে দেবে। আপনি যদি মনে করেন যে আমার রাতে ঘুম হয় না, আপনি আবার বাইবেলটা খুলে একটু পড়বেন, বেশি নয় 2 মিনিট। আপনার ঘুম হচ্ছে না রাতে, আপনি বাইবেলটা এরকম নেবেন, দেখবেন শয়তান আপনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। কেন জানেন? শয়তান খুব ভয় খায় যদি আপনি একবার বাইবেলটাকে শিখে গেছেন, একবার যদি বাইবেল পড়া শিখে গেছেন, একবার যদি বাক্যটাকে পড়তে পারছেন না, ব্যাস ও কিন্তু আউট। ও জানে এরপরে আমাকে বাড়ি ছাড়তে হবে, এরপরে আমাকে জীবন থেকে বেরিয়ে যেতে হবে, এরপরে ঘর থেকে আমাকে বেরিয়ে যেতে হবে বলে আপনাকে ঘুম পাড়িয়ে দেয়। যদি বিশ্বাসীরা চার্চে এসে বাক্য শুনে সেই অনুযায়ী জীবন কাটায়, ও কিন্তু বিশাল ভয়। ওই জন্য যখন চার্চ থেকে আপনি বাইরে বেরিয়ে যখন আপনি বাড়িতে ঢোকেন না, তার আগে শয়তান ভুলিয়ে দেয় তুমি কি কি শিখে এসো, ভুলে যাও, বলে যাও। আপনি বাড়ি থেকে ভাববেন পাস্টার কি বললো, আজকে কি প্রচার হলো, ভুলে গেছেন। কেন ভুলে যান জানেন? আপনি নয়, ওটা আরেকজন আছে যে আপনাকে ভুলিয়ে দেয়। হালেলুয়া, ঠিক বলছি? আপনার সঙ্গে হয় এরকম? কেন জানেন? কারণ শয়তান চায় না আপনি ঈশ্বরের বাক্যটাকে নিজের হৃদয়ে নিয়ে যায়। ঠিক আছে, শয়তান রাজি নয় আপনি ঈশ্বরের বাক্যটাকে মেনে চলুন। শয়তান রাজি নয় আপনি চার্চে আসুন। তাই তো দিদি সাক্ষ্য দিল না, চার্চে আসছি কিন্তু বাধা পাচ্ছি, প্রভুতে আসছি কিন্তু বাধা পাচ্ছি। কিন্তু বাইবেলে আমরা প্রকাশিত বাক্যে পড়লাম, এই বাধা দুঃখ কষ্ট কদিন? বেশি দিনের জন্য? হ্যাঁ বিশ্বাসীরা, বেশি দিনের জন্য না, 10 দিন দেখতে দেখতে কেটে যাবে। আনন্দ অনন্তকালের। আমি যা পেয়েছি হারিয়ে ফেলবো না। হালেলুয়া। যদি আপনি মনে করছেন আমি কিছু কিছু হারিয়ে ফেলেছি, আপনি আবার খাতা খুলুন, আবার লিখতে শুরু করুন, আবার গান করতে শুরু করুন, আবার বাইবেল পড়তে শুরু করুন, আবার আরাধনা করতে শুরু করুন, আবার উপোস করতে শুরু করুন। হালেলুয়া। তাহলে কি হবে জানেন? ঈশ্বর আপনাকে যে তালন্ত দিচ্ছে আপনি সেটা করবেন। যখন মনিব আসবে তখন তিনি বলবে, ভেরি গুড, তুমি আমার বিশ্বাস্ত দাস। যে অল্প বিষয়ে বিশ্বাস্ত, সে, আমরা সবাই অল্প বিষয়ে বিশ্বাস্ত, সবাই অল্প বিষয়।
দেখবেন অনেকজনা এরকম থাকে, অল্প হলে না মানে পছন্দ হয় না। আমি যখন নতুন নতুন প্রভুতে আসি আমি এরকম ছিলাম, একটু হলে আমার ভালো লাগবে না, না অল্প আমার ভালো লাগবে না। এইটুখানি জিনিস, এইটুখানি টাকা, এইটুখানি খাবার, এরকম বাড়ি, এইরকম জিনিস পছন্দ নয়। কিন্তু যখন আমি বাইবেল পড়লাম, যখন আমি নতুন নতুন বাইবেল পড়ে শিখছি, প্রভু বলছে অল্প বিষয়টা তোমাকে দেয়া হয়েছে, তার মানে তুমি ওটারই প্রাপ্য, তুমি ওটারই যোগ্য। তুমি এটাকে প্রথম ঠিক করো, তারপর তোমাকে আরো আমি বেশি দায়িত্ব দেব। হালেলুয়া। আমরা যদি সহজেই বেশি জিনিস পেয়ে যাই না, ওই মূল্য বুঝবো না। বুঝবো? আপনি একটা বাচ্চাকে 100 টাকা নোট দেবেন, প্রচুর কাঁদছে, আমাকে পয়সা দাও পয়সা দাও পয়সা দাও করছে। আপনি ওকে 100 টাকা নোট দেবেন, ও টাকাটা নিয়ে কি করবে? আপনাদেরকে ছুড়ে দেবে। ওর লাগবে কি? 1 টাকা কয়েন, তাই তো? 10 টাকাটা আমার লাগবে না, যাও। কিন্তু ওকে দিতে হবে 1 টাকা কয়েন, কারণ ও কি চায়? একটুতেই সন্তুষ্ট। ওই জন্য আমাদের জীবনে তাই আমরা অল্প জিনিসটা প্রয়োজন, যেটা ঈশ্বর আমাকে দিয়েছেন। আপনি মনে রাখবেন, এটাই হচ্ছে আমার জন্য। আমি এটাকে কি করব? যত্ন করব, যত্ন করব। আমি হারিয়ে ফেলবো না আমার জীবনে শান্তিকে, আমি হারিয়ে ফেলবো না আমার জীবনে ঈশ্বরকে, আমি হারিয়ে ফেলবো না। যেইটুকু অল্প জিনিস প্রভু আমাকে দিয়েছে, যেন তাতে আমি কি থাকি? বিশ্বাস্ত থাকি, যেন আমরা লুকিয়ে না রাখি। যে তালন্ত আপনাকে বাড়িতে দিয়েছে, ওই তালন্ত আপনি পালন করবেন। যে কাজ আপনি বাড়িতে করছেন, ওই কাজটাকে আপনি পালন করবেন। আপনি বাবার কাজ পালন করবেন। আপনার স্বামী, আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়ের জন্য আপনি বাবার দায়িত্ব পালন করবেন। আপনি মা, আপনি আপনার স্বামীর জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য আপনার দায়িত্ব পালন করবেন। আপনি একজন মণ্ডলীর বিশ্বাসী, তাহলে আপনি কি করবেন? মণ্ডলীর দায়িত্বটাকে পালন করবেন। যেগুলো মণ্ডলীর দায়িত্ব, চার্চের দায়িত্ব, আপনি অবশ্যই সেটাকে কোনোদিন কি করবেন না, অবহেলা বা সেগুলোকে কখনো আপনি ছোট কাজ বলে মনে করবেন না। হতে পারে মণ্ডলীতে টাইমে আসা, প্রার্থনা 10টা মানে 10টা টাইমে আসা, এইগুলো কিন্তু ছোট ছোট জিনিস ঈশ্বর দেখেন, তাই না? আমি আজকে আস্তে আস্তে আমরা আলোচনা করছিলাম, 10টার মধ্যে কি আমরা পৌঁছতে পারবো? যিশু আমাদের আগে এসে বসে থাকবে, তো আমরা কি 10টার মধ্যে ঢুকতে পারবো? হালেলুয়া। অনেক সময় যিশু এগুলো দেখেন, তো আমরা কোন টাইমে আসছি, কোন টাইমে প্রার্থনা করছি, তাই না? হালেলুয়া। যখন আমরা প্রভুতে আসি, প্রভুর উপস্থিতি পাই, আমাদের হৃদয় ঈশ্বর স্পর্শ করে দেয়। হালেলুয়া।